হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনায়নে রসূল পাক দেখলে কেমন হতো জোরে হবে না আরো মোহাব্বতের সঙ্গে হয় না দোনায়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসত বেশি হজুরতে বেলালের মধুর আজান জোরে হবে না আসত বেশি হজুরতে বেলালের মধুর আজান সেই আজানে এত প্রেম মুগ্ধ রহমান দয়ারে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দোনায়নে রসূল পাক দেখলে কেমন হতো দোনায়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা বেশটা কেটে দাও একটু বাইরে টোনটা হালকা একটু ভাষা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হতো কত দিনী আলোচনা থাকতাম আমি অধম সামনে রসূল পাক হতো পাশে সাহাবীগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দোনায়নে রসূল পাক দেখলে কেমন হতো জোরে হবে না দোনায়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসসালাম ইয়া নবী পড়ুন না আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া নবী আসসালাম
ইয়া নবী আসসালাম, ইয়া নবী আসসালাম, ইয়া নবী, ইয়া নবী আসসালাম, ইয়া নবী আসসালাম, ইয়া নবী আসসালাম। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমসিয়াল ইজদওয়ালি ফল বহারি তাকতওয়ালি हुर्मतवाली करमतवाली तुम पर लाखों सलाम। अस्सलाम या नबी सलाम, या नबी सलाम, या नबी सलाम, या नबी सलाम, जोरे सलाम, या नबी सलाम, या नबी अस्सलाम, या नबी सलाम, या नबी, या नबी अस्सलाम, या नबी अस्सलाम, या नबी अस्सलाम। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला या मैं मुरब्बियाना बाबारा सुने के दिन बाबारा जिने के दिन শুধু ইমাম সাহেবের জন্য পর্দা, মুফতি সাহেবের জন্য পর্দা, হুজুর সাহেবের জন্য পর্দা, হাজী সাহেবের জন্য পর্দা। আর যদি ফেরিওয়ালা চলে আসে তখন হয়ে গেল বেপরদা। আসলে ইসলাম কিন্তু এটা আপনাকে অনুমতি দেয় না, এটা ইসলাম অনুমতি দেয় না। আপনার গোটা শরীরটাকে ঢেকে রাখতে হবে, গোটা শরীরটাকে আবৃত্তি করো না, ঢেকে রাখো। প্রয়োজনে তিনটি জায়গা খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে। একটা কি জোরে বলো, এই জায়গাটা। দ্বিতীয় নম্বরে কি এই পর্যন্ত, এই পর্যন্ত। তিন নম্বরে কি এই যে দেখছেন না, এই হীরা এর নিচের অংশটা, এই তিন জায়গা। তবে ফাকিগণের মতে আজকের দিনে মানুষের মন মানসিকতা খারাপ হয়ে যাবার কারণে, মানুষের দৃষ্টি খারাপ হয়ে যাবার কারণে ফাকিগণের মতে এই মুখমণ্ডলটাও ঢেকে রাখা হলো উত্তম, ভালো, যাতে করে মুখ দেখে অনেক কিছু অনুভব করতে পারে, এটা না পারে। এজন্য ইসলাম এত সুন্দর ব্যবস্থা করেছে। পর্দার মধ্য দিয়ে আপনি খালার বাড়ি, মামার বাড়ি, ফুপুর বাড়ি, চাচার বাড়ি, প্রয়োজনে ডাক্তারখানা যেতে পারেন, কিন্তু সেটা পর্দার মধ্য দিয়ে যেতে হবে। কথা কি বুঝছেন? এই জন্য এই জায়গাটা হলো খুব সেনসিটিভ জায়গা। তার মানে আপনার বাড়িতে হুজুর এসেছে বলে হুজুরকে দেখে পর্দা করলেন, ভালো জিনিস। রাস্তা দিয়ে হুজুর যাচ্ছে দেখলেন, পর্দা করলেন, ভালো জিনিস। ইমাম সাহেব যাচ্ছে, পর্দা করলেন, ভালো জিনিস। কিন্তু ফেরিওয়ালা যখন চলে এলো আপনি সঙ্গে সঙ্গে বেপর্দা হয়ে যাবেন, এটা কিন্তু খারাপ জিনিস। আর শুধু এই জিনিসটা মনে রাখবেন, শুধু আপনার বিবি এর জন্য দায়ভার নেবে না, এর দায়ভারটা কিন্তু আপনাকেও নিতে হবে। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, তুমি বাঁচাও, তোমার পরিবারের সদস্যদের বাঁচাও, বাঁচাও, তোমার পরিবারের সদস্যদের বাঁচাও। এই যে জলসার রাতে আপনার বিবিটা যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, মনে রাখবেন এর দায়ভার কিন্তু আপনাকেও নিতে হতে পারে। কারণ একটা পুরুষ মানুষ মারা গেলে, অন্যায় করলে একা জাহান্নামে যায়, কিন্তু একটা মহিলা যদি জাহান্নামী হয়, প্রয়োজনে আপনাকে দায়ুস সাব্যস্ত করে আপনাকে দায়ুস ব্যক্তি বানিয়ে দিয়ে মরতে পারে। আপনার ছেলেকে, আপনার কি বলে, আপনার স্বামী আপনি দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত হতে পারেন, আপনি বড় ভাই দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত হতে পারেন, আপনি বাপ দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত হতে পারেন। এমনকি একটা মহিলা পেটের সন্তানকে পর্যন্ত জাহান্নামে নিয়ে যেতে পারবে যদি সাবালক একটা সন্তান থাকে। তার মা
ওপার আর ঘোষেদের একটা ছেলে এসে যখন গোয়াল ঘর থেকে গরুটাকে বের করে গরুর দুধ দহন করছে, তখন ওই ছেলেটার মা মানে আপনার স্ত্রী মানে আপনার ছেলের মা, মনে রাখবেন এই মাটা যখন এসে বালতিতে সে যখন দুধ দহন করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় গায়ে কাপড় না দিয়ে তার সঙ্গে কথোপকথন করছেন, কথাবার্তা বলছেন, মনে রাখবেন এই ছেলেটা যদি সাবালক হয়ে থাকে, এই ছেলেটা যদি 20 বছর 18 বছর 25 বছর বয়স হয়ে থাকে, এই ছেলেটাকে প্রোটেস্ট করতে হবে। যদি না করে তাহলে এই ছেলেটাকেও জাহান্নামে নিয়ে যেতে পারবে কে? কে পারবে? ওর মা। খুব চাপ, খুব চাপ। এরপরে কি চতুর্থ নাম্বারে হলো যাদের বিয়ে শাদী হবে স্বামীর সেবা করবে। নবী বললেন এই চারটে কাজ যদি মেনে নিতে পারে আল্লাহ রাজি হলে খুশি হলে জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন যেই দিক দিয়ে ইচ্ছা সেটা দিয়ে তোমরা প্রবেশ করো। জোরে হবে না? এই জন্য একটা মহিলা খুব সহজে জান্নাতে যাবে। কেন? একটা মহিলা সারাদিন ধরে কাজ কারবার করে সন্ধ্যেবেলা মোটরসাইকেল নিয়ে 3 বন্ধু মিলে হারুয়া খালের ধারে গিয়ে ফেরির ধারে গিয়ে চানাচুর ভাজা দিয়ে গেঁজা টান দেবে না, তার মানে এই অন্যায় কিন্তু মহিলার দ্বারাই হবে না। একটা পুরুষ মানুষ সারাদিন ধরে খাটিয়ে সন্ধ্যেবেলা বন্ধুকে সাথে করে নিয়ে খালের ধারে গিয়ে বাবাজি বাবাজি আমার ভাইয়েরা ফেরির ধারে গিয়ে চানাচুর ভাজা দিয়ে গেঁজার টান মারে, কিন্তু একটা মহিলা কিন্তু মারবে না। একটা পুরুষ মানুষ কাজ করছে মাঠেতে, ওরই ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে খৈনি ডলছে আর ওই দুখনাগুলো খৈনিগুলো মুখেতে দিয়ে খাচ্ছে। একটা পুরুষ মানুষ পিরিত টান দিচ্ছে, একটা মহিলা কিন্তু দেবে না। একটা পুরুষ মানুষ সারাদিন ধরে কাজ কারবার করে 200-300 টাকা ইনকাম করে মাগরিবের নামাজের পরে হোক আর মাগরিবের নামাজের আগেই হোক বাজারে গিয়ে চায়ের দোকানে বসে বসে রাত 9টা পর্যন্ত পরচর্চা করবে, পরে সমালোচনা করবে আর চা খাবে। রাজনীতির গল্প, এলাকার গল্প, পঞ্চায়েতের গল্প, রাজ্যের গল্প, দেশের গল্প, হুজুরের গল্প, পীরের গল্প, বক্তার গল্প, এলাকার গল্প, যত রকমের সমালোচনা আলোচনা কিন্তু চায়ের দোকানে চালাবে। কিন্তু একটা মহিলা কিন্তু চায়ের দোকানে গিয়ে লোকের সমালোচনা করতে যাবে না, কারণ তারা এই গুনাহ থেকেও তারা মুক্ত। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে শোনো, গীবত করবে না, দূর থেকে ধারণা পর্যন্ত করো না। ধারণা করাটাও হলো মহাপাপ। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে তুলনামূলক ভাবে আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, একটা পুরুষের তুলনায় একটা মহিলার কিন্তু গুনাহ কম। যদি এই চারটে কাজ করতে পারে ব্যাস আল্লাহ রাজি হলে খুশি হলে জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিতে পারে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু একটা পুরুষকে যদি জান্নাতে যেতে হয় অনেক কাজ করতে হবে। শুধু দাড়ি, টুপি আর জুব্বা এই পর্যন্ত শেষ না। এই সার্কেল কিন্তু অনেক বড়। সার্কেল আপনাকে বুঝতে হবে। নামাজ যেমন পড়বেন, রোজা যেমন রাখবেন, দাড়ি যেমন ছাড়বেন, অনুরূপভাবে আওকাত থাকলে হজ করবেন, যাকাত দেবেন, মা বাপের খেদমত করবেন, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, এতিম মিসকিন থাকলে তাদের হকগুলো আদায় করবেন, বাড়িতে দাস দাসী থাকলে দাস দাসীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ করবেন। এ বাবাজি আমার ভাইরা ভালো করে শোনেন, আপনি একজন বাবাজি আমার ভাইরা আপনি একজন ধনী প্রভাবশালী ব্যক্তি, গরিবের হকগুলোকে আদায় করবেন। আপনি বাবাজি আমার ভাইরা মার্কেটে যখন কারবার করবেন নিরপেক্ষভাবে আপনি মানুষের সঙ্গে কথা বলবেন। আপনি যখন কারবার করবেন লোকের সঙ্গে প্রতারণা করবেন না। কত কি মানতে হবে।
দলিল তো আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাগির বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কথা কি বুঝতে পারছেন? এই বাবাজি বুঝতে পারছেন? তাহাজ্জুদের নামাজ পড়েছেন, চাষের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, কিন্তু চায়ের দোকানে গিয়ে খালি একটুখানি পরের সমালোচনা করেছেন, আল্লাহর কাছে হয়তো ধরা খেতে হতে পারে। খুব চাপ, এই সার্কেল আপনাকে বুঝতে হবে, পুরো সোলের সার্কেল বুঝতে হবে, এর গন্ডি কিন্তু অনেক বড়। চলেন আমি সূরা নিসা থেকে একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে কিছু সময় আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় দেব। আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আমার দিকে তাকান, খুব ভালো করে বোঝেন, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না, শরীক করো না, শিরিক করো না, শিরিকের গুনাহ কিন্তু আমি আল্লাহ maaf করব না। এবার আসি, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। নবী বলেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। যে ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করবে ঠিকানা তার জাহান্নাম হবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, শিরক না করে মৃত্যুবরণ করলে আল্লাহ তার ঠিকানা জান্নাত করে দেবে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। শিরক এটা খুব ভালো করে আপনাকে ধারণা রাখতে হবে, কারণ শিরকের গুনাহ আল্লাহ maaf করবেন না যদি বিনা তওবায় মারা যায়। যে হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যাবেলা কুফরি করে কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। আমার পূর্বের বক্তা বলছিলেন না, আমল পাহাড় থাকবে কিন্তু ঈমান চলে চলে চলে, আমল পাহাড় থাকবে কিন্তু ধর্মের জ্ঞান পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে সে পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, ঈমান চলে যাবে। এইজন্য সাধারণ মানুষকে, একটা আবেদ মানুষকে, একটা নামাজি লোক, দিনদার লোককে, পরেশগার লোককে, দরবেশ লোককে ইবলিস পথভ্রষ্ট করতে বেশি সময় লাগে না, কিন্তু একটা আলেমকে ধোঁকা দিয়ে বোকা বানাতে ইবলিসের অনেক খড়কুটি পোড়াতে হয়। এইজন্য 1000 আবেদ লোককে, 1000 দরবেশ লোককে, 1000 সৎ ব্যক্তিকে, সুফি দরবেশকে ইবাদত তাকে গুমরা করতে ইবলিসের মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। কিন্তু একটা আলেমকে যদি গুমরা করে দেয়, সঙ্গে সঙ্গে এই আলেমটা সেই সময় না হলো পরবর্তী সময়ে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পরে বলবে, না এটা তো আমি অন্যায় করে ফেলেছি, এটা তো কোরআন হাদিস বহির্ভূত কাজ। সঙ্গে সঙ্গে সে আবার তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে ফিরে আসবে। এজন্য ইবলিস একটা আলেমকে খুব ভয় করে। কথা কিছু বুঝতে পারছেন না? একটা আলেমকে ইবলিস ভয় করে, কিন্তু জাহেল আবেদ লোককে কিন্তু ইবলিস ভয় করে না। তুই কত আমল করবি কর না, কত দূর গড়াবি যা, আমি তোকে সাইজ করতে বেশি কোনো সময় লব না। ইবলিস হচ্ছে মারাত্মক চিজ, মারাত্মক চিজ। এমনকি এই ইবলিস মরণের বিছানাও ছাড়বে না, সারাটা জীবন আপনার পেছনে লেগে থাকবে, আপনার নার্ভের মধ্য দিয়ে, আপনার শিরার মধ্য দিয়ে, আপনার ব্লাড সার্কুলেশন হচ্ছে, এরই ভেতর দিয়ে ইবলিস চলাচল করবে। এই ইবলিসকে দেখার মতো ক্ষমতা কিন্তু আল্লাহ কাউকে দেয় না। এই ইবলিসকে আপনি দেখতে পাবেন না, কিন্তু ইবলিসের কাজগুলো আপনি বুঝতে পারবেন। ইবলিস যখন কোনো অন্যায় কাজের দিকে মানুষকে লাগিয়ে দিতে পারে, তখন বুঝতে পারবেন এটাই হলো ইবলিসের কাজ। ইবলিসের কাজ কেমন আপনাকে আমি একটা মিসাল দিই, বুঝবেন ভালো করে। আপনি দুজন বন্ধু মিলে বিকেল বেলায় জামির গাছি বাজারে গিয়ে 2 বন্ধু মিলে বাইকটাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে দুজন মিলে একটু চা খাচ্ছেন। চায়ের দোকানে টুলের উপরে বসে বসে চা খাচ্ছেন, আর হঠাৎ করে এক বন্ধু চা খেতে খেতে চোখটা চলে গেল একটা বড় পোস্টারের দিকে।
ওই যে দোকানের সামনে একটা পোস্টার মারা আছে, বন্ধুর চোখটা চলে গেল ওই পোস্টারের দিকে। তখন এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, ভাই চল একদিন সময় বের কর দেখিনি, অনেকদিন তো ঘোরাঘুরি হলো, চল একবার শাহরুখ খানের জওয়ানটা দেখে এসে। ওই দেখ পোস্টার। এই ইবলিস এটাই ক্ষমতা চেয়ে নিয়েছিল, আল্লাহ আমাকে যেন দেখতে না পায়, আমাকে ওরা দেখতে পাবে না। আমি ওদের হাত ধরে শাহরুখ খানের জওয়ান নিয়ে, শাহরুখ খানের জওয়ান দেখাতে নিয়ে যাব না, হাত ধরে নিয়ে যাব না, ঘাড় ধরে নিয়ে যাব না, শুধুমাত্র চায়ের দোকানে বসে থাকবে, চোখটা একবার ওদিকে দেখিয়ে দেব। ওর ব্রেনটাকে আমি অস করব, নতুন একটা নতুন তুমি একটা বই দেখবে, এর মাথায় আমি ঢুকিয়ে দেব। ওই ছেলেটা বন্ধুকে নিয়ে লাফিয়ে লাফিয়ে ঠিক সিনেমা হলে চলে যাবে। এটাই খালি আমি কাজ করে দেব। আল্লাহ আমাকে এই ক্ষমতাটা দেন, মানুষ যাতে আমাকে দেখতে না পায়, কিন্তু মানুষকে যেন আমি পাপ কাজের সঙ্গে ইনভলভ করাতে পারি। আল্লাহ বললেন, শোন তোকে আমি এই ক্ষমতাটা দিয়ে দিলাম, আর একটা ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দেন, যেহেতু জান্নাত দেবেন না, আর একটা ক্ষমতা আমাকে দেন, সেটা হলো কিয়ামত পর্যন্ত হায়াতটা আমার লম্বা করে দেন, মৃত্যু যেন আমার না হয়, কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলেন, শোন তোকে আমি এটাও দিয়ে দিলাম। যখন দুটো ক্ষমতা পেয়ে গেল, ইবলিস তখন হাসি মুখে বলেছিল, আল্লাহ যে পাওয়ার যে ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন, আপনার আর একটা বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে যেতে দেব না, সবকটাকে আমি জাহান্নামের মধ্যে ভরে দেব। আল্লাহ সেই সময় বলেছিলেন, নিজের ইজ্জতের কসম করে বলেছিলেন, ওই ইবলিস শয়তান শুনে রেখে দে, তোর বাপের নাম হলো খব্বিস, বেটার নাম হলো ইবলিস, ছেলের নাম হলো নীলবিস। এই শুনে রেখে দে, মায়ের নাম হলো নীলবিস, বেটার নাম হলো বেটার নাম হলো ইবলিস, বাপের নাম হলো খব্বিস। এই ইবলিস শুনে রেখে দে, তুই যে কি জিনিস আমি জানি, সুতরাং মনে রাখ, মনে রাখ, আমার বান্দাকে জাহান্নামে ঢুকাবি বলেছি, কিন্তু আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি, যখন তার বান্দা তোর প্রচনায় পড়ে, যখন অন্যায় কাজের সঙ্গে যখন ইনভলভ হবে, কিন্তু ওই পাপ করে 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 এত গোনা এত গোনা পাহাড়ে যদি পরিণত হয়ে যায়, কিন্তু ওই বান্দা যখন নিজের পাপের কথা মনে করে আমি আল্লাহর কাছে একবার সারেন্ডার হয়ে চোখের পানি ছেড়ে কেঁদে 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 মাফ চাইবে, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দেব। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت أنا وعلى الذين يموتون هم كفار أولئك أعرضنا لهم عذابا عليما। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কিন্তু ফিরে আসাটাই হলো ব্যাপার। নিজের পাপটাকে মনে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়াটা, এটাই হলো বড় ব্যাপার। এজন্য এই ইবলিস ছাড়বে না। যখন বান্দা ডেভেলপ করে, যখন ইবাদত করে করে আল্লাহর কাছাকাছি পৌঁছাবার জায়গা তৈরি করে, তখন ইবলিস কিন্তু তাকে বেশি টার্গেট করে। ইবলিস কিন্তু তাকে বেশি টার্গেট করে। ও আপনাকে কিচ্ছু করবে না, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, পরে সকালবেলা একটা লিকার চা খেতে যাবেন, ব্যাস এক লিকার চা খেতে গিয়ে আপনাকে শেষ করবে। কেমন করে শেষ করবে জানেন? কিচ্ছু নয়, ওই যে লিকার চা খাবেন, লিকার চা খেয়ে নিয়ে যখন টুলের উপরে বসে থাকবেন, ওই যে টুকটুক করে চা খাচ্ছেন, আপনি বয়স্ক মানুষ টুকটুক করে চা খাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় এক ট্রাক্টর বালি আপনার ভুবালির দিকে ঢুকছে, তখন ইবলিস খালি আপনার কাছে চলে আসবে। তখন আপনার কাজ হলো খালি মাথাটা চুলকে নিয়ে, পাশে আর একটা মুরব্বি বসে আছে, তখন খালি বলছেন, খালেক ভাই এ বালি কাঠ ঢুকছে ভাই। কথা শুনছেন কি বলছি? এ বালি কাঠ ঢুকছে। তখন খালেক ভাই একটু মাথা চুলকে নিয়ে বলছে, সত্তারের ছেলের বাড়ি ঢুকছে। বলে সত্তারের ছেলের বাড়ি ঢুকে গেলে? বলো কি সত্তারের ছেলের বাড়ি ঢুকে গেল? বলে হ্যাঁ। বলে সত্তারের ছেলে কি কাজ করে বলো দেখি? বলে সত্তারের ছেলে কি কাজ করে তা আমি জানি না, তবে শুনেছি কোথাও বাইরে থাকে। বলে সত্তারের ছেলে তো কদিন আগে দেখলাম ওই যে কি বলে আমিন নিয়ে সে জায়গাটাও মাফ করছিল, আসলে কি ওটা সত্তারেরই ছেলের জায়গা? বলে হ্যাঁ ওটা সত্তারেরই ছেলের জায়গা। তখন এই চাচাটা একটু মাথা চুলকে বলছে, যাক মোটামুটি সত্তারের ছেলে তাহলে ভালোই কামাই আছে বলো।
বুঝতে পারছেন? এই যে সত্তরের ছেলের ভালোই কামাই আছে বলে যখন শুরু করলো, লাস্টে আফসোস করে বলছে আমার দুটো ছেলে তো কিছুই করতে পারলো না। মনে রাখবেন, বরবাদ করে ফেললো, সব বরবাদ করে ফেললো। এই যে তার ভেতরে ঈর্ষা হিংসা ঢুকে আছে, এটাই কিন্তু ইবলিস পথভ্রষ্ট করার একটা লাইন তৈরি করে দিল। এই জন্য ইবলিস আপনাকে ছাড়বে না। বান্দা যখন মৃত্যুর বিছানায় পড়ে থাকবে, ওই সময় তো ইবলিস এসে হাজির হয়ে যাবে। ইবলিস একবার ডান দিকে আসবে, ইবলিস একবার বাঁ দিকে আসবে, ইবলিস একবার মাথার দিকে যাবে, ইবলিস একবার পায়ের দিকে যাবে। কখনো ইবলিস দেখা যাবে বাপের সূরা ধরে যাবে, আবার কখনো ইবলিস যদি বাপের সূরা ধরে যদি কায়দা না করতে পারে, মায়ের সূরা ধরে গিয়ে হাজির হবে। মায়ের চেহারা ধরে, মায়ের সূরা ধরে যখন ইবলিস গিয়ে পৌঁছাবে, তখন ইবলিস করুণ সুরে বলবে, তার মা সেজে বলবে, বেটা রে, হে আমার বেটা, হে আমার কলিজা চিরা বেটা, তোকে আমি বড় কষ্ট করে মানুষ করেছি বেটা। এ আমার বেটা, বড় কষ্ট করে মানুষ করেছি। এ আমার বেটা, তোকে বড় কষ্ট করে মানুষ করেছি। তুই যখন জন্মগ্রহণ করেছিলিস, মনে রাখ তার কিছুদিন পরেই তোর আব্বা মারা গিয়েছিল। আমি মা বড় কষ্ট করে লোকের বাড়িতে গায়ে গতরে খেটে থালা বাসন মেজে তোকে আমি বড় করেছি বেটা। তবে শোন, তোকে আমি নিজের স্তনে দুধ পান করিয়েছি, তোকে আমি বড় করেছি। পৃথিবীর সর্বপ্রথম আমি তোর মুখে খাবার তুলেছি। হে বেটা শোন শোন শোন, একটা কথা শোন, আজকে আমি বুঝতে পেরেছি মৃত্যুর পরে সনাতন ধর্মটাই হলো ঠিক ধর্ম। সুতরাং এই সময়তে তুই একবার বলে নে, আমি সনাতন ধর্মটা গ্রহণ করে নিলাম। যদি ওই ছেলেটা একবার মুখ দিয়ে বলে নে, যন্ত্রণার কষ্টের চোটে পড়ে যদি একবার মাত্র বলে না, মনে রাখবেন তার ঈমানটাও চলে যেতে পারে। এজন্য ইবলিস কোনো সময় আপনাকে ছাড়বে না, এমনকি মৃত্যুর বিছানাতে। কথা বুঝতে পারছেন? জি, কথা বুঝতে পারছেন? আল্লাহর এক আবেদ বান্দা জঙ্গলের ভেতরে 20 বছর ইবাদত করেছেন। একদিন দুদিন না, 20 বছর 20 বছর ইবাদত করার পর ইবলিস শয়তানের চোখে লেগে গেল। ইবলিস বলছে সব বিনাশ করছে, এই লোকটা তো ভালোই ইবাদত করছে, হ্যাঁ, এর উপর তো আল্লাহ খুশি। ইবলিস বলল, দাঁড়াও, তোমাকে আমি সাইজ করছি। ইবলিস কিন্তু একদিন বড় জুব্বা পরে, বিশাল বড় দাড়ি নিয়ে, মাথায় পাগড়ি বেঁধে, হাতে একটা লাঠি নিয়ে ডুক 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 করে ওই আবেদ মানুষটার কাছে এসে হাজির। ইবলিস যখন এসে বলছে আসসালামু আলাইকুম, এই আবেদ লোকটা, ধার্মিক লোকটা চমকে উঠেছে, উঠে দাঁড়িয়ে বলছে ওয়া আলাইকুম আসসালাম। ওই ধার্মিক লোকটা ইবলিসের বুকের দিকে তাকিয়ে ভাবছে, আমি কি ইবাদত করেছি? আমার 3 ডবল বেশি একজন আল্লাহর ওলিকে পেয়ে ইবাদত করেছি। কথা বলেন, আমার মুখে তো যা দাড়ি তার থেকে বড় দাড়ি, আমার মাথায় তো টুপি, ইনার মাথায় পাগড়ি, আমার হাতে লাঠি নেই, ইনার হাতে লাঠি, তো আমার থেকে বড় ধার্মিক লোক, আল্লাহওয়ালা লোক, আল্লাহর ওলিকে আমি পেয়েছি। তখন ওই ধার্মিক লোকটা ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়ে বলছে ওয়া আলাইকুম আসসালাম, হুজুর আপনি আমার কাছে? ইবলিস বলল, বাবা আমি এসেছি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। তুমি জানো তুমি বড় ইবাদত করছো, আল্লাহ তোমার উপর খুশি। তখন এই লোকটা মনে মনে ভাবছে, তাহলে হতে পারে নবীদের জন্য ওহী আসে, আর ওলিদের জন্য, কথা বলো, ওলিদের জন্য ইলহাম আসে, নবীদের জন্য ওহী আসে। ওহী হলো 2 প্রকার, একটা হলো ওহী মাতলু, আর একটা হলো ওহী গায়র মাতলু। একটা জিবরাইলের মাধ্যমে, একটা জিবরাইল লাগে না, আল্লাহ ইচ্ছা করলেই জানাতে পারে। তো সুতরাং তাহলে এত বড় ধার্মিক লোক, আবেদ লোক, আল্লাহওয়ালা লোক, আল্লাহর ওলি লোক, হয়তো আল্লাহ কিছু জানিয়েছে। এই লোকটা ঘাবড়ে গেছে, খুব ঠান্ডা বেড়ে নেই। বোঝেন ইবলিস কেমন করে ধোঁকা দেয়। এইবারে এই লোকটা বলছে যে হুজুর কি সুসংবাদ দেবেন আপনি? বলে, বাবা শোনো, তুমি এতটুকু জানো? বলে কি? বলে তোমার ইবাদতে কিন্তু আল্লাহ খুশি হয়ে গেছে, তুমি একদিন দুদিন নয় 20 বছর ইবাদত করছো। লোকটি চমকে গেছে, এত কথা যখন বলে দিচ্ছে, তার মানে ঠিকই ধরেছি আমি। এই কথা বলে ঠিকই ধরেছি আমি, কারণ ইবলিস তো জানে। ভাইরা আমার, এই ইবলিস সেই সময় বলছে, শোনো, তবে একটা কথা শোনো, একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, এটা আল্লাহর নির্দেশ। বলে কি?
বলে শোনো, আল্লাহ অপচয় কিন্তু পছন্দ করেন। কথা বলেন, অপচয় অপচয় পছন্দ করেননি। আল্লাহ অপচয় কিন্তু পছন্দ করেননি। তো সুতরাং যে জিনিসটা তোমার প্রয়োজন নাই সেই জিনিসটা কিন্তু ব্যবহার করার দরকার নাই। এই অপচয় কিন্তু আল্লাহ পছন্দ করেননি। এই অপচয়কারী হলো শয়তানের ভাই। তো সুতরাং তোমার যেটা প্রয়োজন নেই সেটাকে তুমি কেন নেবে? বলে কথা ঠিক, হুজুর আমার কি প্রয়োজন নেই? বলে শোনো একটা কথা বলি, তোমার হাত কটা? বলে দুটো। পা কটা? দুটো। চোখ কটা? দুটো। নাকের ছিদ্র কটা? দুটো। কান কটা? দুটো। মুখ কটা? একটা। মুখ যদি বন্ধ করে দেওয়া হয় খেতে পারবে? না, পারবো। আচ্ছা, একটা ঠ্যাং যদি তোমার কেটে নেওয়া হয় হাঁটতে পারবে? না, তাহলে লাঠির প্রয়োজন হবে, হাঁটতে পারবো না, কষ্ট হবে। পায়ের প্রয়োজন আছে। আচ্ছা, হাত কটা? দুটো। আচ্ছা, এই দুটো হাত এর মধ্যে যদি একটা হাত কেটে নেওয়া হয় কাজ চালাতে পারবে? বলে চালানো যাবে না কেন, অনেক তো হাত কাটা লোক চালাচ্ছে, কথা বলেন। কিন্তু দুটো হাতের মধ্যে একটা কেটে দিলে কিন্তু আমি কিন্তু খুব কষ্টের মধ্যে পড়ে যাব, আমি অচল হয়ে যাব, কারণ দুটো হাতই প্রয়োজনীয়। দুটো হাতই প্রয়োজন আছে, দুটো হাতেরই দরকার আছে। ডান হাতের কাজ আলাদা, বাঁ হাতের কাজ আলাদা। তাহলে ডান হাতের কাজ আলাদা, বাঁ হাতের কাজ আলাদা। সুতরাং দুটো হাতই দরকার আছে। তো সুতরাং হাত দুটো তাহলে দুটো দরকার, পা দুটো দরকার। কিন্তু তোমার যে দুটো কান, এই দুটো কানের দরকার আছে। যদি একটা কান বন্ধ করে দেওয়া হয় শুনতে পাবে না? বলে হ্যাঁ, তা তো পাবো। বলে তাহলে কানের দুটো প্রয়োজন? আরে কথা বলে প্রয়োজন নেই। আচ্ছা, চোখ কটা? দুটো। একটা চোখ যদি বন্ধ করে দেওয়া হয় একটা চোখে দেখতে পাবে, তাহলে এক চোখ বন্ধ করে দিলে আর এক চোখের সমস্যা কিছু হবে না, তাহলে একটা চোখে কাজ চলবে। আচ্ছা, এবারে বলো তোমার যে নাকে ছিদ্র কটা? দুটো। যদি একটা ছিদ্র বন্ধ করে দেওয়া হয় আর একটা ছিদ্রতে, জোরে বলো, একটা ছিদ্রতে কাজ চলবে। তাহলে একটা ছিদ্র বন্ধ করে দিলে আর একটা ছিদ্রতে কাজ চলবে। তাহলে দুটো নাকের ছিদ্রের প্রয়োজন নাই, নাকের দুটো ছিদ্রের প্রয়োজন নাই, কানের দুটো প্রয়োজন নেই, চোখের দুটো প্রয়োজন নেই। কিন্তু তুমি বললে হাত দুটো প্রয়োজন, পা দুটো প্রয়োজন, রেখে দিলাম। তাহলে যেগুলো প্রয়োজন নেই সেগুলোই আমাদের জন্য অপচয়, ঠিক না? এ কথা বলে বলছি ঠিক কি না? ঠিক তো? এত সহজ, আমি তো চেক করে দেখছি ওই জন্য। যেগুলো প্রয়োজন নেই সেগুলো যদি আমরা ব্যবহার না করি সমস্যা কিছু হবে? কাজ চালানো যাবে না। আমি চালানো যাবে কি না? কষ্টের সঙ্গে যাবে, কষ্টের সঙ্গে মানে চালানো যাবে। কিন্তু একটা পা যদি কেটে নেওয়া হয় এর সমস্যা আরো বেশি বাড়বে, তাহলে সেই তুলনায় সমস্যা হবে না। ইবলিস বলছে যখন সমস্যা হবে না তাহলে একটা করে তুই বন্ধ করে দাও। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে খেয়ে দিন না, বাবারা জিনে খেয়ে দিন না। ইবলিস বলছে তাহলে একটা বন্ধ করে দাও। এখন ইবলিসের কথা মতো লোকটিকে যখন ইবলিস বোঝাতে লাগলো, যেটা তোমার প্রয়োজন নাই, যেটা তোমার দরকার নাই, সেটা করারও কোনো প্রয়োজন নাই। ব্যবহার করবে কম, ডাকবে বেশি, আল্লাহ তোমার উপরে খুশি হবেন বেশি। লোকটি চিন্তা করে দেখলো সাজেশনটা খারাপ দেয়নি। কথা বলে সাজেশন খারাপ দেয়নি, কারণ যেগুলো প্রয়োজন নেই সেগুলো দরকার নেই, আর প্রয়োজন যদি না থাকে সেগুলো দরকারও নেই, তাহলে আমি ওইগুলো ব্যবহার করব না, অথচ ডাকবো বেশি। খুশি হবে আল্লাহ, খুশি হবে বেশি। কেন? ওইগুলো ব্যবহার করছি অথচ মাবুদের ইবাদত বেশি করছি, তার মানে খুশি হবে আমার উপরে বেশি। এর মাথায় ঢুকে গেল। লোকটিকে বললাম দেরি করো না, তোমার দুটো যুগের প্রয়োজন নাই,
একটা দিয়ে যখন কাজ চলবে তো একটা তুমি বন্ধ করে দাও। কানে দুটো প্রয়োজন না, এক কানে যখন কাজ চলবে একটা কান তুমি বন্ধ করে দাও, নাকের ছিদ্র বন্ধ করে দাও একটা। যদি একটা বন্ধ করে দিলে কাজ চলে তাহলে একটা বন্ধ করে দাও। বলার পরই দেখা যায় ওই মানুষটা, আগেই বলেছিলাম আলেম নয়, জাহিল লোক, আবেদ লোক, দীর্ঘদিন ধরে ইবাদত করে 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 আল্লাহর ওলি হয়েছে। এই আলেম আর জাহেল লোকের ইবাদত দুটোর মধ্যে তফাৎ হবে। এটা আগেই বলেছি, জাহেল লোক যদি দরবেশ হয়ে যায়, ইবাদত যদি বেশি করে, তাকে বোকা বানাতে ইবলিসের বেশি কোনো সময় লাগবে না। আমার একটা বাচ্চাবেলার কথা মনে পড়ে গেল। তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি, সম্ভবত মনে হয় ক্লাস 7 কি 8 পড়ি। তো আমি যে মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসা খুব বড় মাদ্রাসা। সেই মাদ্রাসা এখন ফাজিল পর্যন্ত হয়েছে। আমরা যখন পড়তাম তখন মাধ্যমিক পর্যন্ত ছিল, অর্থাৎ আলেম পর্যন্ত ছিল। ওই মাদ্রাসা তখন আলেম পর্যন্ত ছিল। তো সেই মাদ্রাসা এখন খুব বড়, আলহামদুলিল্লাহ ফাজিল পর্যন্ত হয়েছে। আগামী দিনে কামেলও হয়ে যেতে পারে, একটা এরকম আলোচনা, এরকম একটা চান্স আছে। কারণ সুপারিনটেন্ডেন্ট খুব যোগ্য মানুষ, তিনি চেষ্টা চালাচ্ছেন, হয়তো কামেলও হতে পারে। যাই হোক, তো বর্তমানে এখন সেই মাদ্রাসা ফাজিল পর্যন্ত। তো এই মাদ্রাসা বাউন্ডারি, বিরাট বাউন্ডারি। এই বাউন্ডারির ভেতরেই হোস্টেল আছে আলাদা, পুকুর আছে, মসজিদ আছে। তো আমরা ওই মাদ্রাসায় যখন পড়াশোনা করতাম, মাদ্রাসার টিফিন হয়, জানেন তো, স্কুলের টিফিন হয়, 4 পিরিয়ডে ঘন্টা পড়ে যেত। টিফিন খেয়ে নিয়ে ওযু করে জোহরের নামাজ পড়ে আসতাম, একটা সময় দিত, তারপরে আবার ক্লাস চালু হতো। তো মসজিদে গিয়ে নামাজ পড়তে যাচ্ছি ওযু করে, তো এক বয়স্ক লোক দেখছি, এক বয়স্ক লোক, সে দেখছি মসজিদের যে রং করা আছে, প্যারিস রং করা আছে বা প্লাস্টার পালিশ করা আছে, বা মসজিদের যে পোটিং করা আছে, রং করা আছে, এই পোটিংয়ের উপরে দেখি একজন লোক তায়াম্মুম করছে। কথা বুঝছেন না কিছু? তায়াম্মুম করছে। তো তায়াম্মুমের ফরজ কটা জানেন আপনারা? জানেন না? তায়াম্মুমের ফরজ হলো 3টা। একটা হচ্ছে নিয়ত করা, আর দ্বিতীয় নম্বরে কি মুখমণ্ডল মাসা করা, আর 3 নম্বরে কি 2 হাতের কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত উত্তম রূপে মাসা করা। এই তায়াম্মুমের ফরজ হলো 3টা। কিন্তু এই তায়াম্মুমের জন্য কিছু শর্ত দেওয়া আছে, ওই শর্ত সাপেক্ষে আপনাকে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম কিন্তু জেসে করলে হবে না, খুব ভালো করে বুঝতে হবে। পানি ব্যবহার করছেন, এই পানি ব্যবহার করলে আপনার রোগ বৃদ্ধি পেতে পারে, বেড়ে যেতে পারে। বুঝতে পারছেন? এই ছেলে, বুঝতে পারছেন কথা? কিছু একটু হ্যাঁ না কিছু দেয়, বুঝতে পারছেন তো? তো তায়াম্মুম করলে আপনাকে বুঝতে হবে, আগে এই শর্তগুলো মানতে হবে। আপনাকে দেখে নিতে হবে এই শর্তের মধ্যে আপনি আসছেন কিনা। কথা বুঝছেন? তবে আপনি তায়াম্মুম করতে পারবেন। যেমন এমন একটা এলাকায় আছেন বা এরিয়ায় আছেন, এই চাঁদা ফাদা উঠবে নাকি? চাঁদা উঠবে তো খোঁজ খবর দিওনি কেন? 2 ঘন্টা ওয়াজ করিয়ে নিয়ে যান, এসুনি বাবা। কথা বুঝতে পারছেন না? আর কত যন্ত্রণা সামলাবো বলো দেখি, রোজের ব্যাপার। যা কর আগে কথা বুঝতে পারছি। 2 ঘন্টা 10 মিনিট সেদিনে ওয়াজ হয়ে গেছে, তারপরে এসে বলছে হুজুর 10 মিনিটে চাঁদা উঠবে, এলাকা খুব ভালো ভালো। কি কায়দা কারণের কথা। আমি খালি মনে মনে ভাবছি যে তাহলে মাইকটা একই দিই, যদি 10 মিনিটে তুলে দিতেই পারে তাহলে আমার তো কোনো প্রয়োজনই নেই। রোজ রাতে ঘাঁটছি ভাই, এই লোক যে কি যন্ত্র রে ভাই। হ্যাঁ, অত সহজ? মরে গেলে বাপর কাফন কিনতে যাই না। আরে কথা বলে, কথা বলে, মরে গেলে বাপের কাফন কিনতে যাই না, 3 ভাই মিলে ভাগ করছে কার কত ভাগে পড়ছে। কি বলছেন আপনি? কটা প্রমাণ নেবেন এরকম এমনও লোক আছে।
তিন ভাই মিলে ভাগ করছে, বাপের কাফন কে কিনবে, কত ভাগে পড়ছে, কি কথা বলবেন আপনি? বাপের সম্পত্তি যদি বেশি রেখে দিয়ে যায়, মনে রাখবেন ওই বাপটা কিন্তু মনে রাখবেন গেনার নয়, বরং যতক্ষণ তার বাপের সম্পত্তি গুলো ভাইয়েরা ঠিক মতো ভাগ বকেয়া যদি না করতে পারে, বাপের জানাজাও হওয়া মুশকিল আর দাফন কাফন হওয়া মুশকিল। লাশ দুদিন ধরে পড়ে আছে, আমিন নিয়ে সে মাফ করছে, এক ছেলের পছন্দ হচ্ছে তো আর এক ছেলের পছন্দ হয়নি, এ বলছে ওটা আমি নেবো, ও বলছে ওটা আমি নেবো, দুদিন পরে দাফন হয়েছে, খবর আমার কাছে আছে। কি বলছে? এই যে এই যে একটা টোটো গাড়ি গেল, টোটো বোঝেন আপনারা? টোটো বোঝেন? টোটো বোঝো তুমি? এই যে লাল সলচার টোটো বোঝো? ওটা তিন চাকা একটা টোটো গাড়ি খেয়াল কর, যে কথা বোঝাতে চাইছিলাম ভাইরা আমার, খেয়াল করেন, লক্ষ্য করেন যে কথা বোঝাতে চাইছিলাম ভাইরা আমার। মরে গেলে বাপের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ছেলে ছেঁড়াছিড়ি করছে, দাফন কাফনটা পর্যন্ত করতে দেয়। কি বলছেন আপনারা? এমনও জায়গা আছে, খুব কঠিন জায়গা। এই যে বেঁচে থাকলে টাকা আর নিঃশ্বাস বন্ধ হলে ফাঁকা, যতটা পারে যায় রেখে দিয়ে, যতটা পারা যায় কম ইনকাম করে সৎভাবে জীবন যাপন করে কিছু দান ধান করে আল্লাহ রাস্তায় রেখে দিয়ে, জমা রেখে দিয়ে কবরে ঢুকে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ছেলে তিনজনকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করুন, ধর্মীয় শিক্ষা দেন, পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দেন, যাতে করে মৃত্যুর পরে বাপকে স্মরণ করে, নাহলে কিচ্ছু হবে না। ভেরি কিনা দরকার নাই, এই যে ভেরি কিনা দরকার নাই, তিনতলা বাড়ি করা দরকার নাই, চারটে গাড়ি কিনার দরকার নেই, পাঁচটা জমি কিনার দরকার। আপনার ছেলেটাকে পর্যাপ্ত পরিমাণে ধর্মীয় শিক্ষা দেন, দুনিয়াবি শিক্ষা দেন, যাতে করে সে চলতে পারে এবং মৃত্যুর পরে যাতে বাপের উপকার আসতে পারে। আসেন, কোন জায়গায় আমি ছেড়ে এলাম বাপ? কোন জায়গায় ছেড়ে এলাম বাপ? বলো কোন জায়গায় ছেড়ে এলাম? বলে ঠিক একদম। এর জন্য কিছু শর্ত দেওয়া আছে। যদি আপনি পানি ব্যবহার করেন, আপনার রোগ যদি বৃদ্ধি হয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে। যদি পানি ব্যবহার করতে আপনি না পারেন, চলতে পারে। এরপরে কি বাবাজি আমার ভাইরা ভালো করে শোনেন, কি এমন একটা জায়গায় পানি আছে যেখানে কোনো হিংস্র প্রাণী আছে, এমন একটা জায়গায় পানি আছে যেখানে কোনো হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, ভল্লুক আছে, বা হাতি আছে, বা সিংহ আছে, ওইখানে গিয়ে যদি ওযু করতে যান, হতে পারে বাঘ আপনাকে খেয়ে ফেলতে পারে। এই ডিসটেন্স কতটা? এই বহু ডিসটেন্স এমন জায়গায় আছে আপনি হেঁটে গিয়ে পানি আনতে পারবেন না। এই তায়াম্মুমের যে শর্তগুলো আছে, শর্ত সাপেক্ষে আপনি তায়াম্মুম করতে পারবেন, কিন্তু তায়াম্মুম করলেও আপনি কিসের উপর তায়াম্মুম করবেন সেটাও আপনাকে জানতে হবে। জি, তায়াম্মুম করবেন কিসের উপরে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। যেমন মাটি, চুন, সুরকি, এই সমস্ত যে তায়াম্মুমের যে শর্তগুলোর, এই তায়াম্মুম করার যে বস্তুগুলোর কথা বলা আছে পরপর, এইগুলোর উপরে তায়াম্মুম করতে পারবেন। আপনি কিন্তু কোনো দেওয়ালে রং বা পোটিং এর উপর রং আপনি তায়াম্মুম করতে পারবেন না। তো আমি যে কথা বুঝাতে চাইছিলাম, তো আমি সে মনে আছে তো, সেই বড় লোক মসজিদে মনে আছে, উনি রঙের উপরে দিয়ে এরকম করে তায়াম্মুম করছেন। আমি বললাম চাচা এখানে কিন্তু তায়াম্মুম আপনার হবে না, কারণ এটা রং পট্টি করা আছে, পালিশ করা আছে, প্লাস্টার পালিশ, রং পট্টি, এখানে কিন্তু তায়াম্মুম হবে না। তখন বলছে বাবা তুমি বুঝবে না, তুমি অল্প বুদ্ধি তো, আসলে তোমাকে এখন অনেক পড়াশোনা করতে হবে। আমি বলি কি বিপদে পড়েছি? আমি বললাম চাচা হবে না, যদি আমার কথা বিশ্বাস না হয় আমার মাদ্রাসার হুজুর আছে, গিয়ে জিজ্ঞেস করুন। আসলে এই জন্য ব্যাপারটা কি হচ্ছে জানেন, এই যারা মাদ্রাসায় পড়া যারা ছাত্র আছে না, এরা যখন কোনো
চাচাকে যখন ধর্মীয় কোনো বিষয়ে যখন সেটাকে জানিয়ে দেবে বা সজাগ করবে, কিছু কিছু চাচা আছে দেখবেন বয়স্ক লোক ওই কথাগুলো গ্রহণ করতে চায় না। তুমি ছোট মানুষ, তুমি কি বুঝবে, কি বুঝবে? আসেন, এবার আপনাকে আমি যে কথা বোঝাতে চাইছিলাম, চলুন এবার একটু পূর্বে চলে গেলাম। সেই আবেদ লোকটা চোখে পট্টি, মনে আছে আপনাদের? মনে আছে? চোখে পট্টি আর নাকে পট্টি, কানে পট্টি দিয়ে ইবলিস তার কাজ করে দিয়ে বেরিয়ে গেল। মনে আছে আপনাদের? কাজ করে দিয়ে বেরিয়ে গেল। প্রায় না করে প্রায় 10 বছর, 10 বছর কিন্তু ওই লোকটা ইবাদত করে দিয়েছে। 10 বছর পরে একদিন কোনো রকমে বা কোনো প্রয়োজনে ওই মানুষটি এখন জঙ্গলের ভেতর দিয়ে একটু বাইরের দিকে বেরিয়েছেন। বেরিয়েছে দেখি একটা ছোট্ট মাদ্রাসার ছাত্র, ছোট্ট ছেলে, হাতে একটা কিতাব নিয়ে আর টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে। চাচাটাকে দেখি বলছে আসসালামু আলাইকুম। চাচা বলে ওয়া আলাইকুম আসসালাম। চাচা আপনার নাকে পট্টি, চোখে পট্টি, কানে পট্টি, ব্যাপারটা কি একটু বলুন তো? বলে খোকা, এর গভীরতা তুমি বুঝবে না, এখন অনেক জ্ঞানের দরকার। ওই যে আগে আপনাকে বললাম, ওই যে বলতে গেলি বলবে এর গভীরতা বুঝবে না, অনেক জ্ঞানের দরকার। কারণ ও শুধু মনে করে চাচাটা কি জানেন, যে আমার দাড়ি সাদা হয়ে গেল, আমি বিরাট জ্ঞানী লোক। কিন্তু চাচা স্টার্ট করেছে কোথায় বলেন থেকে? দুনিয়ার সব জায়গা থেকে যখন রিটায়ার হয়ে গেছে তারপরে নামাজ শুরু করেছে। কিন্তু এই মাদ্রাসা থেকে শুরু করেছে বলেন দেখি। তার বাপ বাচ্চাবেলা থেকে 7 বছরে গিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে চলে এসেছিল। ওই মাদ্রাসায় গিয়ে ভোরবেলায় যখন দুনিয়ার মানুষ ঘুমাচ্ছে, ওই বাচ্চা তখন 7 বছর বয়স, কাঁথা মুড়ে দিয়ে শীতের সময় ঘুমাচ্ছে। হাফেজ সাহেব রাত 4টের সময় ঘুম থেকে উঠে, খালি উপরে টিন লাগানো আছে, দাম দাম করে 3 বার টিনটাকে বাজিয়ে দিল। ধর্মর করে হুজুর আওয়াজ দিয়েছে, ছাত্র সব দৌড় উজু করতে গেছে। যদি ছাত্র না যায়, হাফেজ সাহেব কাঁচা কঞ্চিটা নিয়ে এসে একবার মারা তো দূরের কথা, আর বিছানার সামনে এসে বালিশে একবার খাপাক করে বেড়েছে, বাপরে মারে করে দৌড়। তাহলে এই 7 বছর বয়স থেকে যেটা শিখেছে, আপনি 62তে গিয়ে শিখেছেন মনে কোনো হবে? এই 7 বছর থেকে যেটা শিখেছে, আপনি যদি 62 বছরে গিয়ে বলেন যে আমি কমপ্লিট করে নিয়েছি, হয় কখনো? কখনো হয়? তাহলে তো আপনি মেসি হয়ে যাবে। এই মেসি বৃদ্ধ বয়সে কিন্তু খেলা শেখে না, মেসি বাচ্চা বয়স থেকে শিখেছে। নবী বলেছে বাচ্চা বয়স থেকে নামাজ পড়ো, বাচ্চা বয়স থেকে নামাজ পড়ো, নামাজ বাচ্চা বয়স থেকে পড়ো, 7 বছর থেকে প্র্যাকটিস করো। 10 বছর 11 বছর যদি হয়ে যায়, না যায়, একটু হালকা চর্চাপল লাগাও, এটাকে মসজিদে যাওয়ার লাইন তৈরি করে দাও। কিন্তু আপনি নিজেই তো পড়েননি, আপনি শুরু করেছেন 62 বছর থেকে। দুনিয়ার জমিনে আপনার যখন কোনো মূল্য নেই, আপনি স্কুলে সার্ভিস করতেন, মাস্টার মশাই ছিলেন, কিন্তু সরকার বললো তুমি রিটায়ার হয়ে গেছো, আর তোমার সেই বুদ্ধি আর মাথায় বুদ্ধি থাকবে না, তুমি স্মরণে কিছু রাখতে পারবে না। এখন তোমার যে বয়সের জায়গায় এসে গেছো, এখন কখন কি বলে ফেলবে নিজেই করতে পারবে না। সুতরাং চলো, তোমাকে আর খাটতে হবে না, বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে থাকো, পেনশন দেওয়া হবে, টাকা তোমার ঘরে পৌঁছে যাবে। তাই সরকার তো বলতো যে বুড়ো বয়সের মাস্টার গুলোকে লোক, আরে কথা বলেন না কেন? কোন বুড়ো মাস্টারকে নিয়েছে? কলেজের প্রফেসর ছিল, আর দাম নেই, 60 বছর হয়ে গেছে, পয়সা পেয়ে যাবি, চিন্তা নেই, কিন্তু তুই আর পড়াতে পারবি না বাপ, তোর বয়স হয়ে গেছে, তুই দুর্বল হয়ে পড়েছিস, তোর ব্রেন মাঝে মাঝে মিস করছে। আর আমরা কি করি, যখন সব জায়গাতে রিটায়ার হয়ে যাচ্ছে, তখন মসজিদে ঢুকছি। কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন জি। সব জায়গা থেকে যখন রিটায়ার হয়ে গেছে, তখন মসজিদে ঢুকছে। হাই রে হাই, সিপিএম এর মেম্বার ছিল, সেও পা পর্যন্ত জামা পরে, সেও মুখে দাঁড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, ঘাড়ে রুমাল দিয়ে, সেও মসজিদে যাচ্ছে। ও এলাকায় সিপিএম এর মেম্বার ছিল। লোকে বলছে আর কি মারবি, ও তো এখন আল্লাহর হয়ে গেছে। কথা বলে না, বলছে আর কি মারবি, ও তো এখন আল্লাহর হয়ে গেছে। আবার কেউ বলছে ও আবার মসজিদের মুয়াজ্জিন হয়েছে। কথা বুঝতে পারছেন? কিন্তু ওর পুরানো খাতা যদি একবার খুলে দেখেন, হাই রে হাই, হাই রে হাই, খাতা সব ফ্লাপ হয়ে বসে আছে। জি, ঘরের গাদায় আগুন, বলে আমি আছি। লোকের বাড়ি ভাঙাই, বলে আমি আছি। লোকের দোকানে শাটার বন্ধ করে দেওয়া, বলে আমি আছি। মার্ডার কেসে আসামি, বলে আমি আছি। খুন করা, বলে আমি আছি। বাপ বেটায় মারপিট লাগিয়ে দেয়া, বলে আমি আছি। লেঠিয়ারি করা, বলে আমি আছি। রাতের বেলা সোনপুর বাজারে গিয়ে ডাকাতি করা, মানুষের সামনে থেকে মাল আত্মসাৎ করে নেওয়া, তাও বলছে আমি আছি।
ও ভালো করে শোনেন, আল্লাহ দয়া করে যদি মাফ করে দেয় তো আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, বেঁচে গেলে। আর যদি বলে অঙ্ক বুঝে নেবো, বাবা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কি হবে? কি হবে? অবস্থা খুব খারাপ। আসেন, আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে বৃদ্ধ বয়সে আপনি বললে হবে না অনেক জেনে গেছি। আপনাকে জানতে হলে বাচ্চা বয়স থেকে মাদ্রাসায় পড়ে প্র্যাকটিস করে ওখান থেকে শুরু করতে হবে, জিরো থেকে শুরু করতে হবে, বিন্দু থেকে সিন্ধু, সিন্ধু থেকে বিন্দু নয়, বিন্দু থেকে সিন্ধু। আপনি এটা ভাববেন না যে আসমানি জ্ঞান আপনার কাছে আসবে, আপনাকে পড়াশোনা করতে হবে। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই যে অনেক মৌলবীরা ওয়াজ করে বেড়াচ্ছে, হাই রে হাই, এত বেফাস কথাবার্তা বলছে। আমি তো মাঝে মাঝে ইউটিউব শুনলে হাসি, আর মাঝে মাঝে ভাবি যে একবার করে বলে দেবো নাকি। আবার ভাবছি বললেই তো আবার বলবে যে আমার উপর হিংসা হচ্ছে, সে এক জ্বালা। কিন্তু জাতির ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, জাতির ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। নবী যেই কথা বলেনি সেই কথাগুলো নিজে বানিয়ে বানিয়ে বলে ফেলছে, বলে নবীর নামে চাপিয়ে দিচ্ছে। এই যে ফেরেশতা নিয়ে কটু কথা বলে ফেলছে, কোরআন নিয়ে কটু কথা বলে ফেলছে। এই যে জাতির ঈমান যে কোথায় যাচ্ছে সেটা আল্লাহই ভালো জানে। মজলিস হাসছে, এই যে কানে দুলছে হাসছে, লাল চুলছে হাসছে, তিরিং তিরিং করে লাফাচ্ছে, এই না হলে হুজুর আসে। ভেতরে ঢুকলেই সোজা হয়ে যাবে, ভেতরে ঢুকলেই সোজা হয়ে যাবে। আপনি জানেন না, আপনাকে জানতে হবে, এত সহজে না। মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, মনে রাখবেন, অজির মতো ওয়াজ করতে গেলে আপনাকে পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। চলেন আসেন, আমি ছোট করে বুঝিয়ে দিই, আবার আলোচনার দিকে ফিরে যাব। আমি সূরা নিসা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাগির বিল জানবি ওয়া আবদিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আবার আমি সেই দিকে ফিরে যাব। আসেন, বলতে হবে, আসেন সেই দিকে ফিরে আসেন। কোথায় ছিলাম বাবাজি? এই কোথায় ছিলাম? জঙ্গলে আনাক বন্ধ। ছোট বাচ্চা ছেলেটা যখন হাতে কিতাব নিয়ে আসছে, এসে বলছে সালাম দিয়ে বলছে, চাচা এইরকম অবস্থা কেন? তখন বলছে, বাবা তুমি বুঝতে পারবে না এর গভীরতা কত, চলে যাও। তখন এই বাচ্চাটা একটা কথা বলল, হুজুর চাচা শুনে রেখে দেন, আপনার নাকে পট্টি অসুবিধা নাই, কানে পট্টি অসুবিধা নাই, চোখে পট্টি অসুবিধা নাই, কিন্তু এইভাবে আপনি কতদিন দেখেছেন বলুন চাচা? তখন ওই চাচা বলল, বাবা শোনো, মাঝে মাঝে আমি পাল্টে দিয়ে, কিন্তু এটা একদিন দুদিন নয়, এইভাবে আমি 10 বছর চালাচ্ছি। তখন এই বাচ্চাটা বলল, চাচা আপনি কি নামাজের ওয়াক্তে ওযু করার পূর্বে কি আপনি খুলে ফেলেন? তখন সেই চাচাটা বলল, খুলবো কেন? তখন বাচ্চাটা বলল, চাচা মাদ্রাসার ছাত্র বলল, চাচা আসল জায়গা ধরে ফেলেছি, এই সাজেশনটা আপনাকে কে দিয়েছিল? বলে, বড় একজন আল্লাহওয়ালা মানুষ আমাকে দিয়ে গেছে। তিনি বলেছে, আল্লাহ অপচয় পছন্দ করেন না, সুতরাং তোমার যেটা পছন্দ নয় সেটাকে তুমি বন্ধ করে দাও, আর বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবেন। ও চাচা শুনে রেখে নিন, আপনাকে যিনি এই সাজেশন দিয়ে গেছেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ইবলিস শয়তান, তিনি হলেন মিস্টার ইবলিস শয়তান। তিনি আপনার ওযু করতে দেয় না, আর বিনা ওযুতে আপনি নামাজ পড়েছেন, ফতোয়া কোন জায়গায় যাচ্ছে একবার দেখে নেবেন। কেন আপনি ওযু করার সময় আপনি তো পট্টি খোলেননি, তার মানে ওযু যে 4টে ফরজ, কটা ফরজ? জোরে বলো, আওয়াজ করে বলো, কটা? 4টে। এক নম্বরে, জোরে বলো, এক নম্বরে হাত মুসাফা করা, 2 নম্বরে 1 নম্বরে হাত মুসাফা করা, 2 নম্বরে গালে পানি দেওয়া, 3 নম্বরে মেশওয়াক করা, 3 নম্বরে মেশওয়াক করা, 4 নম্বরে
পায়ের গোড়ালি ধোয়া। আর 5 নম্বরে তাহলে 1 নম্বরে কি ছিল? হাত মুসবা করা। 2 নম্বরে কি ছিল? গালে পানি দেওয়া। আর 3 নম্বরে বুঝতে পারছেন না বাবাজি, গোলমালের ওপরে গোলমাল বলে না, গোলমাল একটা হবে। এই শুনেছেন? বলে গোলমাল একটা হবে। হ্যাঁ, বসিয়ে দিয়েছি বাবু, জানেন না? যে তাহলে 1 নম্বরে ভাই বলল হাত মুসামা করা। আমি তো ভেবেছি 2 নম্বরে তার মানে আলিঙ্গন করা। হাত মুসামার পরে কি করি আমরা? আরে কথা বলে না, বলছি হাত মুসামার পরে আমরা কি করি? জড়িয়ে ধরি। ঈদের দিনে ধরেন না? ওই জন্যই ভাবছি হাত মুসামার পরে মনে হয় বলবেন যে আলিঙ্গন করা, কিন্তু না, ওজুর যে